অনেক জানতে চাওয়া, দেখতে চাওয়া, পরিশেষে চলে আসলাম আপনাদেরকে দেখাতে এবং জানাতে যে এই তো এত সুন্দর মন্দিরটি কোথায় নির্মাণ হচ্ছে। তো আমার পিছনেই দেখতে পারতেছেন মন্দিরের চূড়াটা আছে, আর চূড়াতে পুরা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটা চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হইতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ঢাকা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভিংরাবো বলে। আপনারা যারা আসতে চান তো এই তো চলে আসবেন, আর গুগলে সার্চ দিলে আশা করি মন্দিরটি সম্বন্ধে আরও ডিটেলস পেয়ে যাবেন, এবং মন্দির সম্বন্ধে আমার আরও ভিডিও আছে আমার ইউটিউবে, তো সবাই দেখে নিতে পারেন। যদিও এখানে অনেক সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি মন্দিরটি এখন দেখাবো। মন্দিরটা আসলে অনেক সুন্দর, আপনার প্রাণটা ঠান্ডা করে দেবে, মনোমুগ্ধকর একটা পরিবেশে, গ্রামীণ পরিবেশে মন্দিরটি, বিশাল জায়গা জুড়ে মন্দিরটি এখানে অবস্থিত। খুবই সুন্দরভাবে মন্দিরের সমস্ত কিছু এখানে গড়ে তোলার চেষ্টা চলতেছে। তো চলুন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই তো দেখেন কি পরিমাণে সুন্দর কারুকার্যগুলা। আমি ভেবেছিলাম মন্দিরটা যখন মানে একদম সম্পূর্ণ মেঘ হবে তখন দেখতে তো আরও অনেক সুন্দর লাগবে, তখন আমি আপনাদের সাথে মন্দিরটি দেখানোর চেষ্টা করব। কিন্তু সবাই এত পরিমাণে কমেন্ট করতেছেন যে আজকে জাস্ট অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব মন্দিরটা দেখাতে, সেই সাথে মন্দির সম্বন্ধে, মন্দিরের প্রসাদ, সেই সাথে মন্দিরে আরও কিছু আপনাদের জানানোর জন্য। আর সবাই আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও অনেকে দেখানোর সুযোগ করে দেবেন। তো লেটস গো, চলেন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। সম্পূর্ণ মন্দিরটি আসলে অনেক সুন্দর, যা বলে প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে আমার অনেক ভালোবাসা আর আবেগের, ভালো লাগার একটা মন্দির। তো মন্দিরের দরজাগুলো দেখেন কি পরিমাণে বিশাল। মন্দিরে আসার সাথে হরে কৃষ্ণ প্রভু, রাধে রাধে। এখানে চরণামৃতের ব্যবস্থা করা আছে, প্রণামী দেওয়ার ব্যবস্থা আছে। আর আজকে যেহেতু গুরু মহারাজের বেশ পূজা ছিল, গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে মন্দিরের ভিতরটাও খুব সুন্দর করে বেলুন এবং লাইটিং করে সাজানো হয়েছে। আর এতক্ষণ কিন্তু এই জায়গাগুলো খালি ছিল না মোটেও, মানে আমি ভিডিও করার জন্য এখানে ঢুকতেই পারতেছিলাম না, এখানে এত মানুষ ছিল। এখন সবাই প্রসাদ পাওয়ার জন্য চলে গেছে, যার জন্য এখন মানুষ কিছুটা কম, যার জন্য আমি আপনাদেরকে খুব সুন্দর ধীরে সুস্থে দেখাতে পারতেছি। আর এটি হচ্ছে এই মন্দিরের নাট মন্দির, মেন মন্দির, এবং 2-3 তলাতে মন্দিরের কাজ চলতেছে। সম্পূর্ণ হলে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর এখন ভগবান শয়নে আছে, যে কারণে ভগবানের বিগ্রহটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে অন্য কোনো দিনের, আজকের নয়, একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিছু কমেন্ট পড়ব এই মন্দিরটি সম্পর্কে যারা জানতে চেয়েছেন। তো রৌনক রয় দাদাভাই, ধন্যবাদ।